কেশপুরে বিজেপি কর্মীদের সমস্ত মামলা প্রত্যাহার করবেন, পুরনো ফাইল খুলুন। এসপিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটের গ্রাম মেহবনিতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানিয়ে মেহবনির উন্নয়নে 5 কোটি টাকা প্রাথমিকভাবেই বরাদ্দ ঘোষণা করেন তিনি। একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে কেশপুরের পূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরলেন। একাধিক কড়া হুঁশিয়ারি দিয়ে পুলিশ সুপারকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক অত্যাচার কেশপুরে সহ্য করেছে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার অপরাধে মাসের পর মাস জেল খেটেছে বিজেপি কর্মীরা। তাদের সব মামলা প্রত্যাহার করুন। 2024 সালে আমাকে এখানে আসতে দেওয়া হয়নি, সেই ফাইল খুলে কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। শহীদ ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে কেশপুরের মেহবনি গ্রামে মঙ্গলবার হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শ্রদ্ধার্ঘ্য জানাতে তার জন্মভিটাতে হাজির হয়েছিলেন। প্রাথমিকভাবেই কর্মসূচি মঙ্গলবার বেলা 12টার মধ্যেই সম্পন্ন হওয়ার কথা থাকলেও হেলিকপ্টার সমস্যার কারণে কোলাঘাটে হেলিকপ্টার থেকে নেমে সড়কপথে মেহবনি গ্রামে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর বেশ কিছুটা দেরি হয়। বেলা 1টা নাগাদ সেখানে উপস্থিত হয়ে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, এরপর বক্তব্য রাখেন। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমাদের রাজ্যে পাঠ্য বইতে টাটাকে কিভাবে বিতরিত করা হয়েছিল সেই তথ্য পড়ানো হয়, কিন্তু শহীদ ক্ষুদিরাম বসুর বিপ্লবীর কাহিনী একেবারে সংক্ষিপ্ত আকারে দেখানো হয়। মাতঙ্গিনী হাজরা সহ বিভিন্ন বিপ্লবীদের বর্ণনা অতখানি নেই। আমি শিক্ষা দপ্তরকে বলবো, এই সমস্ত বিপ্লবীদের ইতিহাস বিস্তারিতভাবে প্রাথমিক থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত উল্লেখ করা হোক। বর্তমান সমাজ, ছাত্রছাত্রী সকলে এই বিষয়ে জানুক আরও বেশি করে। বামফ্রন্টের 35 বছর, তৃণমূলের 15 বছর না দিয়েছে ভালো করে উন্নয়ন, না উপযুক্ত শিক্ষা। মেহবনি গ্রামের উন্নয়ন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, আমি জানি এই এলাকার উন্নয়ন কিছুই করেনি আগের সরকার। বহু কিছু উন্নয়ন করব বলেই প্রতিশ্রুতি দিয়ে ভাষণ হয়েছে শুধুমাত্র। তাই এই শহীদ ক্ষুদিরামের স্মৃতিচিহ্ন যেখানে যেখানে রয়েছে সেই সমস্ত স্থান আরও জাগ্রত করে তোলার দায়িত্ব সরকারের। বিগত সরকার সেই কাজ পালন করেনি। মেহবনি উন্নয়ন পর্ষদ ও স্কিম তৈরি হলেও টাকা দেওয়া হয়নি, শুধু ভাষণ হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কদিন আগেই আমাকে এই বিষয়ে উন্নয়নের জন্য একাধিক নির্দেশ দিয়েছেন। তাই পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করতে বলা হয়েছে জেলা শাসককে, যেখানে পর্যটক ও গবেষকদের অন্য জায়গা থাকবে, লেজার শো এর ব্যবস্থা থাকবে, একাধিক বিষয় থাকবে এখানে। এজন্য প্রাথমিকভাবে 5 কোটি টাকা দিয়ে গেলাম। কাজ আরও হবে, টাকার অভাব হবে না। বর্ষা শেষ হলে অক্টোবর থেকে পূর্ণাঙ্গভাবে কাজ শুরু হবে। পরের বছর আজকের দিনে আমি এই সমস্ত জিনিস যাতে এখানে দেখতে পাই তার জন্য জানিয়ে দিয়ে গেলাম। শেষমেশ কেশপুর প্রসঙ্গে তিনি বলেন, কেশপুর মানে বোমাগুড়ির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানেই সন্ত্রাস, কেশপুর মানে এক দলীয় ব্যবস্থা, রাজ্য ও কেন্দ্রের সমস্ত উন্নয়নের কাজ থেকে কাটমানি, পঞ্চায়েত লুট, এইসব জিনিস বন্ধ করতে হবে। মানুষ জানুক কেশপুর নামে মানে এটা ক্ষুদিরাম বসুর কেশপুর। প্রতিটি বাড়িতে শৌচালয়, প্রধানমন্ত্রী আবাস, প্রধানমন্ত্রী সূর্যঘর, ভালো ভালো বিদ্যালয়, কলেজ, ভালো মানের হাসপাতাল, সবাই আনন্দে থাকবে। পিএম কিষাণ পাবে, কেউ অন্নপূর্ণা যোজনা পাবে, সবাই আয়ুষ্মান ভারত পাবে। এই কেশপুর আমি চাই। এই এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন। কেশপুর মানে বোমাগুলির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানে সন্ত্রাস, কেশপুর মানে একদলীয় ব্যবস্থা, কেশপুর মানে রাজ্য কেন্দ্র সরকারের সব উন্নয়নের কাজ থেকে কাটমানি, কেশপুর মানে পঞ্চায়েত মানে লুট। এসব জিনিস বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। কেশপুর মানে ক্ষুদিরাম বসুর কেশপুর। কেশপুরে প্রত্যেকটি বাড়িতে শৌচালয়, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী আবাস, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী সূর্যঘরে আলো, সোলার আলো। কেশপুর মানে ভালো ভালো বিদ্যালয়, ভালো ভালো কলেজ। কেশপুর মানে হসপিটালটা ভালো হবে, রেফার হবে না। কেশপুর মানে রাস্তাঘাট চকচক করবে। কেশপুর মানে সবাই আনন্দে থাকবে। কেউ পিএম কিষাণ পাবে, কেউ অন্নপূর্ণা যোজনা পাবে, সবাই আয়ুষ্মান ভারত পাবে। এই কেশপুর আমি চাই। আমি এসপিকে বলে গেলাম,
অনেক অত্যাচার সহ্য করেছে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি। আমি মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে। আমি মাননীয় জেলা শাসক মহোদয়া, যিনি মহোবনী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মানে প্রশাসকও বটে বর্তমান, তার কাছ থেকে পরিকল্পনা পেয়েছি। তার পৈতৃক ভিটাকে আরো সংস্কার, রিনোভেশন, এখানে একটি মিউজিয়াম, এখানে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি গ্যালারি, একটি লেজার শো, আলো শো এর ব্যবস্থা, এবং এখানে যারা বাইরে থেকে আসবেন দর্শন করতে, এই পুণ্যভূমিকে, যারা এখানে আসবেন ইতিহাস লিখতে, গবেষণা করতে, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবোধ সম্পর্কে জানতে, বীর বিপ্লবীর লড়াইয়ের কথা, অতীতকে চিনতে জানতে, তাদের জন্য থাকার আবাস সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি হবে। পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করলে তার অর্থের কোনো অভাব হবে না। আমি প্রাথমিকভাবে 5 কোটি টাকা মহোবনী ডেভেলপমেন্ট অথরিটিকে বরাদ্দ করে গেলাম। এই টাকা ট্রান্সফার হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে, এবং জেলা শাসক আগামী কয়েকদিনের মধ্যে, এই বর্ষা চলছে, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আমি চাই অক্টোবর মাসে যখন বর্ষা চলে যাবে পূর্ণোদ্যমে কাজ শুরু হবে, এবং আগামী বছর আমি যেন এখানে এসে যা যা বলে গেলাম এগুলো চোখে দেখতে পাই। এ দায়িত্বটা আমি জেলা শাসককে দিয়ে গেলাম, এবং 5 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার মহোবনী উন্নয়ন পর্ষদকে প্রাথমিকভাবে বরাদ্দ করলো। প্রাথমিকভাবে এই জন্য বললাম যে পরিকল্পনা আমার আছে, আর যে পরিকল্পনা আমি করার জন্য জেলা শাসক তথা প্রশাসককে বললাম, এটা করতে 5 কোটি টাকা নয়, অনেক টাকা লাগবে। যত টাকাই লাগুক এই কাজগুলো করতে অর্থ কোনো বাধা হবে না।